আসসালামু আলাইকুম সবাই, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো আমি এই যে খুবই সুন্দর আর সিম্পল একটা হ্যান্ডওয়ার্কের ব্লাউজ বানিয়েছি। এটা আমার একটা ভাবি আমাকে বানাতে দিয়েছিল। তো ব্লাউজটা বানানোর জন্য এখানে আমার প্যাটার্ন কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এটা ছিল ব্লাউজের যে মেন ফেব্রিক, এটা ছিল লাইলন ফেব্রিক। আর আমি যখনই ব্লাউজ বানাই, আমি স্লিভস ফুল হোক বা শর্ট স্লিভ হোক বা 3/4 যাই হোক না কেন, আমি স্লিভের নিচে অবশ্যই আমি লাইলিন দিয়ে দিই। আর এটাতে তো আরোই দেবো, বিকজ এটাতে হ্যান্ডওয়ার্ক যাবে, নাহলে তো আনকমফোর্টেবল ফিল হবে, স্কিনের জন্য ভালো হবে না। সেই জন্য এখানে আমি 1.5 মিটারের লাইনিং ফেব্রিক নিয়ে নিয়েছি। তো এবার আমি সব কিছু আয়রন করে নিয়ে আমি এবার প্যাটার্নটা লাইনিং ফেব্রিকে কেটে দেন মেন ফেব্রিক আমি কেটে নেব। তো এখানে আমি খাতাতে রাফ আমি ডিজাইন করে নিয়েছি যে অ্যাকচুয়ালি কেমন করবো। ব্যাকে এটা, ফ্রন্টে এটা, আর এটা আমি স্লিভসে করব। জাস্ট শর্টকাটে করেছি আমার নিজের বোঝার মতন। তো মানে আমি অ্যাকচুয়ালি ডিজাইন করতে গিয়ে অনেক সময় মানে একটা ভাবি, যদি আমি না সেটা ড্র করে রাখি, মানে আমার প্রবলেমে আমি ভুলে যাই বা মাথার মধ্যে অন্য ডিজাইন আরও ঘুরপাক খায়। সেই জন্য আমি করে এখানে রেখেছি। আর ব্যাকটার ডিজাইন ওয়াইজ এখানে আমি কেটে নিয়েছি। আর এটার ব্যাক ওপেন হবে, তো সেই মতন করে এখানে আমি কাট করে নিয়েছি। আর এই পোর্শনটা আমি স্লিভস এর জন্য রেখেছি, ওটা আমি কাট করব। তো আমি প্রথমে ভাবছিলাম কি সব কিছু কাট করে নিয়ে তারপর হ্যান্ডওয়ার্ক স্টার্ট করব। তারপরে দেখলাম যে এই যে ফ্যাব্রিকটা মানে আমাকে দিয়েছে বানাতে, ওটার এই সুতোগুলো সব উঠে যাচ্ছে, মানে খুলে যাচ্ছে। অ্যাকচুয়ালি এখন ব্লাউজগুলোর এই প্রবলেমটাই হচ্ছে যে কাট করে রাখলে এরকম সুতো ছেড়ে যাচ্ছে। একদম পিওর সিল্ক যেগুলো, মানে পুরো পিওর মানে কোনো এরকম মিক্স নেই, তো সে যে কোনো সিল্কই হোক না কেন, তো সেটাতেই প্রবলেমগুলো আসে না। বাট এখন সব এরকম আর্টিফিশিয়াল সিল্ক টাইপের মানে কিছু না কিছু বেরিয়ে গেছে, তো সেইগুলোতেই প্রবলেমটা হয়। মানে আমি যতগুলো করেছি আর্টিফিশিয়াল, সবগুলোর এই প্রবলেমটা, কিন্তু পিওর যতগুলোই করেছি, সে পিওর কাঞ্জিবরম হোক, পিওর তসর সিল্ক হোক, যাই হোক না কেন, কোনো প্রবলেম হয় না। তো যাই হোক, এটাতে বেরোচ্ছে। তো সেই জন্য আমি স্লিভসটা হোয়াইট পেন দিয়ে জাস্ট মার্ক করে রাখবো। তারপর আমি হ্যান্ডওয়ার্ক স্টার্ট করে দেবো। আমি কাট করব না, হ্যান্ডওয়ার্ক করার পরে দেন কাট করব। এটা হলো ব্লাউজের ফ্রন্ট পার্ট। আর ফ্রন্টে যে আমি ডিজাইনটা করেছি, এটা আমি বেশ কয়েকটা ব্লাউজে করেছি। তো আমি কিছু ক্লায়েন্টের একটা জিনিস এই ডিজাইনটার ক্ষেত্রে দেখেছি, যে এই যে কার্ভ শেপটা আছে, এই কার্ভ শেপটা যখন পুরো ফিটিং ব্লাউজটা একদম ফিটেড হয়ে যায়, তখন এই ডিজাইনটা না পুরো সেম টু সেম না থেকে একটুখানি কুচকে মতন যায়, মানে টান পড়ে যায়। তো ফিট ব্লাউজ হলে তো এখানটা একটুখানি মানে কুচকে মতন যায়। এই কর্নারটা থেকে এই কর্নারটা পর্যন্ত একটা টান, এখানে একটা টান তৈরি হয়ে যায়। তো এই যে কার্ভ শেপটা থাকে না। তো আমি সেই প্রবলেমটা সলভ করার জন্যই এখানে একটা পেস্টিং পেপার দিয়ে মানে ডিজাইনটা আমি কমপ্লিট করব, যাতে যত ফিটেডই হোক না কেন এই কার্ভ শেপটা যেন এরকমই থাকে। তো এখানে আমি সমস্ত পার্টগুলো এখানে আমি বিছিয়ে নিয়েছি। আমি এই মানে স্লিভস যেখানে আছে সেই পার্টটা কাটবো না, ইভেন আমি এই ফ্রন্টের এই টুকরোটাও কাটবো না, এটাও রেখে দেবো, এটাও মার্ক করে নেব, লাস্টে কাটবো, না হলে কি মানে পুরো সুতো বেরিয়ে যাবে, প্রবলেম হবে। ওই পোর্শনটা আমি কেটে নেব, ওটা কেটে এটা মার্ক করে তারপর আমি হ্যান্ড ওয়ার্ক করে নিয়ে দেন আমি মানে এই নিচের পোর্শনটা কেটে নেব। তো এখানে আমি ব্লাউজের স্লিভসের যে পার্টটা, সেই পার্টগুলো এখানে আমি পুরো হোয়াইট পেন দিয়ে আমি আউটলাইন করে নিয়েছি। আর এখানে এই যে আমি এই যে দুটো লাইন করেছি, এই লাইনগুলো ইরেজেবল পেন দিয়ে করেছি, আমি আয়রন করলে উঠে যায়। এগুলো হোয়াইট পেন দিয়ে করেছি। এগুলো মানে আমি যখন ডিজাইনটা করব, এগুলো এমনিতেই ঢাকা পড়ে যাবে, কোনো চাপ নেই। নাহলে হোয়াইট পেন অনেক সময় কী হয়, একটু হাতটা পড়ে গেলে উঠে যায়, তো ডিজাইন মানে এলোমেলো হয়ে যেতে পারে। সেই জন্য এটা আমি হোয়াইট পেন আর মানে ইরেজেবল পেন দুটো দিয়ে আমার যেমন সুবিধা মতন সেরকম এখানে আমি করে নিয়েছি। এরপর আমি এটার উপরে হ্যান্ডওয়ার্কের কাজ স্টার্ট করব। তো এখানে আমি যে বর্ডার পার্টটা আছে, সেটা আমি এখানে এই যে স্টোন চেনগুলো হয় সেগুলো আমি দিয়ে নিচ্ছি। আর এটা একটা গ্লু দিয়ে দিচ্ছি। আর এই যে গ্লুয়ের কোনটা দেখছো, এটা আমি অ্যাকচুয়ালি নিজে বানিয়েছি। আমাদের এখানে কোন পাওয়া যায় না, নর্মাল টিউবগুলো পাওয়া যায়, তো খুব প্রবলেম হয় ওগুলোতে এই সূক্ষ্ম কাজগুলো করার জন্য।
আর অনলাইন থেকে কিনতে গেলে মানে গ্লুকোন পাওয়া যায়, বাট সেগুলো অনেক দাম পড়ে যায়, সেই জন্য আমি নিজে এটা বানিয়ে নিয়েছি। আর তো আমার খুব ভালো লাগছিলো এই ব্যাপারটা যে আমি নিজে এই জিনিসটা করে নিতে পেরেছি। তো যাই হোক, আমি গ্লুটা খুব সুন্দরভাবে ধীরে ধীরে এখানে দিয়ে আমি তারপরে স্টোনের চেনটা লাগিয়ে দেবো, আর একটুখানি ওয়েট করে তারপরে আমি সুচ সুতো দিয়ে সেটা আবার আমি পুরো মানে পাক্কা করে নেব। আর অ্যাকচুয়ালি কোণে কাজগুলো করতে আমার সুবিধাও হয়, মানে অতটা বেশি প্রবলেম হয় না, কারণ মেহেন্দির মানে করার অভ্যাসটা তো আছে, তো সেই জন্য ইজিলি আমার কাছে কোণ দিয়ে করাটা অনেক বেশি ইজি লাগে। তো এরকমভাবে আমি আস্তে আস্তে পুরো চেনটা লাগিয়ে নিয়ে একটু ওয়েট করে যাব। তো এখানে চেনটা একটু শুকিয়েও গেছে, তো আমি যখন স্টিচ করছিলাম তখন একটা করে বা দুটো করে স্টোন ছেড়ে তারপরে স্টিচ করে দিচ্ছিলাম, যেহেতু এটা পুরো চেনের মতন, তো তাই দুটো একটা করে মানে স্টোন স্কিপ করে গেলে খুব একটা বেশি অসুবিধা হবে না। তো আমি সেরকমভাবেই পুরোটা আমি স্টিচ করে নিয়েছি, তো এটা খোলার সম্ভাবনা একদমই নেই। তো তারপরে আমি এই সুগার বিডসগুলো এগুলো 1.5 mm করে ছিল। তো আমার অ্যাকচুয়ালি এই বিডসটা কাজ করতে অনেক বেশি টাইম লাগে, কারণ এটা অনেক ছোট ছোট, তো তাই পুরো ডিজাইনটা ভরাট হতে একটু টাইম লাগে। কিন্তু আমার এই সাইজের বিডসটা অ্যাকচুয়ালি পছন্দ, আমি মানে বেশিরভাগ টাইমে এটাই ইউজ করি, আর কালারটাও বেশ অনেক সুন্দর, মানে গোল্ডেনটা দেখতেও অনেক সুন্দর। তো আমি এখানে সুতো দিয়ে খুবই ধীরে ধীরে, দেখতেই পাচ্ছ আমি কোনো রকমভাবে স্লো মোশন করিনি বা কিছু করিনি, নর্মাল যে টা ছিল স্পিডটা সেটা দিয়ে অ্যাকচুয়ালি আমি ভিডিওটা করেছি। তো এরকমভাবে একটা একটা করে এই যে বারবার খুলে খুলে পালাচ্ছিল মানে বিটসগুলো। তো এরকমভাবে আমি ধীরে ধীরে করে 4টে বা 5টা বা কখনো কখনো 6টা নিয়ে আমি কাজটা করছিলাম। তো এরকমভাবে আমি মানে এই পুরো ডিজাইনটা কমপ্লিট করে নিয়েছি। তো অনেকটা টাইম অতিক্রম করার পরে আমার এই ডিজাইনটা মানে লাস্টের দিকে, তো আমার এই পুরো যে ডিজাইনটা করেছি সেই ডিজাইনটা করতে আমার সবথেকে বেশি টাইম লেগেছে এই স্ল্যান্ডিং জিগজ্যাগ যে লাইনটা আছে এই লাইনটা করতে। বাকিগুলো মোটামুটি মানে আমি তাড়াতাড়ি করে ফেলতে পেরেছিলাম, বাট এই যে ছোট্ট ছোট্ট বিটসগুলোকে নিয়ে কাজ করা এগুলো অ্যাকচুয়ালি অনেক সময় সাপেক্ষ, অনেকটা। তো তারপর এখানে আমি যে লিভস যে সিকোয়েন্সগুলো হয় ওরকম লিভ সিকোয়েন্সগুলো নিয়েছি, আর হোয়াইট ছোটো বিডসগুলো আর ওই যে সুগার বিডস গোল্ডেন ওগুলো নিয়ে আমি এই কাজটা শুরু করেছি। তো এটা আমি বেসিক্যালি ওই তিনটে লিভ দিয়ে ওই যে একটা ডিজাইন করেছি, যে দেখতে পাচ্ছ যেটা একটা করা হয়ে গেছে। তো এই ডিজাইনটা অ্যাকচুয়ালি আমি প্রত্যেকটা পার্টে করছি। তো প্রথমে আমি হোয়াইট কালারের বিডটা মিডিলে দিয়ে মানে ফ্লাওয়ারটাই হাফ ফ্লাওয়ার টাইপের করে, তারপরে আমি এখানে এই যে প্রথমে মিডিলের পোর্শনটাতে এই যে লিপসটা লাগাচ্ছি, দেন দুপাশে আমি এরকমভাবে লিপসটা লাগিয়ে পুরো মানে ডিজাইনটা আমি কমপ্লিট করে নিয়েছি। তো এই ডিজাইনটা করার সময় এই লিফগুলো বারবার নড়ে যাচ্ছিলো, এটা একটুখানি আমার প্রবলেম হচ্ছিলো, বাট তাও মোটামুটি একটা মানে স্পিডে আমি করতে পেরেছিলাম। মানে অসুবিধা একটু তো হবেই, কারণ এগুলো কাজ করতে গিয়ে একটু টাইম তো লাগবেই, মানে আমি তাড়াহুড়ো করলে হবে না এই কাজগুলো। তো আমি সেই জন্য যদি আমাকে কেউ হ্যান্ডওয়ার্কের কাজ দেয় আমি তারটা অ্যাকচুয়ালি একটু লেট করে দেবো, এটাই বলে, হুটোপাটা করলে না মানে একদম যে মনের মতন করে কাজ সেটা একদমই করা যায় না। তো এই ডিজাইনটা আমি এরকমভাবেই আস্তে আস্তে পুরোটা আমি কমপ্লিটই করে নিয়েছিলাম। সত্যি কথা বলতে কি হ্যান্ডওয়ার্ক কাজের সবথেকে বেশি মানে করতে গেলে সবথেকে বেশি যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে কাজটার প্রতি ভালোবাসা আর প্রচুর ধৈর্য। মানে তোমার যদি কাজটার প্রতি ভালোবাসা না থাকে তাহলে না ওই মানে যদি একটু এদিক ওদিক হয় আবার সেই জিনিসটা আবার খুলে আবার নতুন করে করা, মানে তুমি মানে টাকা নিচ্ছি মানে এটা নয় যে আমি জাস্ট করে দিলেই হবে, মানে নিজের চোখেও তো একটা মানে ভালো লাগছে এটা তো দেখতে হবে না। তো সেই কাজটার প্রতি ভালোবাসা থাকতে হবে, আর এই যে এতটা টাইম ধরে এগুলো করা প্লাস যদি ভুল হয় সেটাকে আবার ঠিক করা, এই ধৈর্যটা যদি না থাকে তাহলে হ্যান্ডওয়ার্ক করা সত্যি সম্ভব নয়। যারা হ্যান্ডওয়ার্কের কাজ করো তারা জানো কতটা বেশি ভালোবাসা আর ধৈর্য দরকার। তো আমার অনেকটা টাইম পার করে আমি পুরো ডিজাইনটা এখানে কমপ্লিট করে নিয়েছি।
অ্যাকচুয়ালি আমি স্লিভসে বেশি ডিজাইন করব না, এটা আর যে পাড়টা আছে মানে এই একটা বর্ডার মতন আমি করেছি আর এর নিচে একটা পাড় আছে, বাস ওটাই করব। আর তার মাঝে মিডিলে আমি কিছু ছোট ছোট বুটিস করে দেবো। তো এই আর পুরো ফুল ব্লাউজ বাকি যতটা আছে, অ্যাকচুয়ালি ব্লাউজটা পুরো শুধু পাটটায় কাজ ছিল, বাকি পুরো সলিড কোনো ডিজাইন ছিল না। তো আমি বাকিটা ওরকমভাবেই রাখবো যাতে শুধুমাত্র হাতের ওই পোর্শনটা একমাত্র হাইলাইট হয়। তো এখানে আমি ছোট ছোট বুটিসগুলো করার জন্য প্রথমে আমি ছোট ওই ট্রায়াঙ্গেল কুন্দনগুলো হয় ওগুলো আমি গ্লুয়ের দিয়ে আমি আটকে নিয়েছি, আর ওটা উঠবে না। কেউ অত জোরে জোরে আমরা যেমন ডেলি ড্রেস কাচি ওরকমভাবে তো ব্লাউজগুলো কাছে না, হালকা হাতে জাস্ট ওয়াশ করে নেয়, তো উঠে যাওয়ার কোনো চান্স নেই। আর এখানে আমি ছোটো ছোটো এই সুগার বিটগুলো দিয়ে আমি 3টে করে বিট নিয়েছি, আর লাস্টে একটা হোয়াইট বিটগুলো নিয়ে আমি এই ডিজাইনটা করে দিয়েছি। তো এখানে এই যে আমার সব বুটিসগুলো করা কমপ্লিট হয়ে গেছে। এটা একটা স্লিভের ছিল, এরপর আমি আরেকটা স্লিভেও বুটিসগুলো সবকটা তুলে নেব। যাওয়াটা স্বাভাবিক, মানে খুবই স্বাভাবিক, কারণ মায়ের সাথে অতটা ক্লোজ, সে মানুষ, ওরা যেরামি হোক না কেন হয়ে গেছে। মানে তো ওদের একদমই তাই, ওদের কাছে দুটো পার্ট আর মিডিলে ঠিক আছে স্লিভ মানে আমার ফ্রন্টের একটা পার্ট বাকি ছিল, তো ওটা আমার মার্ক করা আছে। ভালো মন্দ যাই হোক নিজেদের মধ্যে আমি কেটে নেব। আছে। এই যে এখানে আমার সমস্ত পার্ট কাটা কমপ্লিট। এরপর আমি পুরো ব্লাউজটা স্টিচ করে তারপর ব্লাউজটা কমপ্লিট করে দেবো। তো ফাইনালি ব্লাউজটা বানানো কমপ্লিট হয়ে গেছে। এটা ছিল ব্লাউজের ফাইনাল লুক, আর এটা ফ্রন্ট পার্ট। আর এই যে ফ্রন্টে আমি যে নেকের ডিজাইনটা করেছিলাম ওই যে পেস্টিং পেপার দিয়ে, তার জন্য শেপটা খুবই সুন্দর এসছে। আর এটা হচ্ছে স্লিভ, আর স্লিভের এই যে যেটা স্লিট ছিল ওটাকে তো অবশ্যই আমি হুক লাগিয়ে দিয়েছি। এই দেখো কাছ থেকে দেখো খুবই সুন্দর লাগছিল। হ্যান্ডওয়ার্কের কাজগুলো না ভিডিওতে অত ভালো বোঝা যায় না, যতটা সামনে থেকে বেশি সুন্দর লাগে। তো এটা ছিল ব্লাউজটা। কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও। আর কেউ যদি এরকম বা ডিফারেন্ট কোনো ব্লাউজ আমার কাছ থেকে বানিয়ে নিতে চাও অবশ্যই আমার সাথে ইনস্টাগ্রাম বা ফেসবুকে যোগাযোগ করো। আর পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। কেউ যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এটা ছিল ব্লাউজের ব্যাক পার্টটা। তো আমি যে পেস্টিং পেপারটা ইউজ করেছিলাম ফ্রন্টে, আমি এবার ভেবেছি যে কার্ভ টাইপের ব্যাক হোক বা ফ্রন্ট হোক আমি চেষ্টা করব পেস্টিং পেপার ইউজ করে কাজগুলো করতে, কারণ অ্যাকচুয়ালি কার্ভটা অনেক সুন্দর লাগছে দেখতে। আর সবাই ভালো থেকো, টাটা বাই, থ্যাংক ইউ।